বরফের উপরে কিন্তু একটা স্নোম্যান বানিয়েছে। রোপওয়েতে আপনারা যাওয়া আসা দুটোই করতে পারবেন। ওপর থেকে কিন্তু প্যারাগ্লাইডিংও হচ্ছে। মানালি হিমাচলের বরফে ঢাকা এক পাহাড়ি শহর, যেখানে গেলে সাদা বরফে ঢাকা পাহাড়, সবুজ পাইনের জঙ্গল আর সাথে প্রকৃতির এক নৈসর্গিক সুন্দর রূপ। মানালি যাওয়ার স্বপ্ন কম বেশি সব বাঙালিদেরই থাকে, তবে কম খরচে হ্যাসেল ফ্রি ভাবে কিভাবে ঘুরবেন ভাবছেন? আজকের ভিডিওতে থাকছে 2 রাত 3 দিনে মানালিতে থাকা, খাওয়া, ঘোরার সব রকমের তথ্য। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু মানালি। আজকে 22শে ফেব্রুয়ারি, এই জাস্ট আমরা মানালিতে এলাম। এবারে মানালি এসে আমরা 2 দিন স্টে করছি। এর আগের পর্বে আপনারা দেখেছেন সিমলা ট্যুর, কাসল ট্যুর। আমরা কিন্তু এই ট্যুরটি করছি ট্যুর পিকার্সের সাথে। এর আগের পর্বগুলো না দেখে থাকলে দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর থাকবে ওপরের আই বাটনে। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড হাইপ করে দেবেন। 2 দিন মানালি থাকবো, ঘুরবো, আনন্দ করব, সবটাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মানালি এসে এবারে আমরা স্টে করছি হোটেল সাবা ইন মানালিতে। হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। কাসল থেকে আমরা মানালি এসেছি, তো এখন আমরা মানালির যে হোটেল রয়েছে সেই হোটেলের পার্কিং লটে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি হচ্ছে এই যে। তো চলুন এখন আমরা এন্ট্রি করব, রিসেপশনে যাব, দেন রুমটা শেয়ার করব। চলুন যাওয়া যাক। হোটেলের 3rd ফ্লোরে চলে এসেছি। যেহেতু 4 জন মিলে ট্রাভেল করছি তার জন্য 2টো রুম নিয়েছিলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 304। এই হলো পুরো রুমের কন্ডিশন। রুমটা ভীষণ সুন্দর, পুরোটাই হোয়াইট কালার ওয়ালগুলো, সাথে দারুণ একটা বেড রয়েছে, কিং সাইজ বেড, যেখানে আপনারা ইজিলি 3 জন থাকতে পারবেন। টাওয়াল দিয়েছে, বেডের 2 সাইডে 2টো টেবিল রয়েছে, বেড সাইড টেবিল। ইন্টারকম রয়েছে এই সাইডে, এই যে এদিকে রয়েছে 2টো সোফা, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল। এই হোটেলে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তার জন্য এই যে রুমে দেখলাম মেনু কার্ড প্রোভাইড করেছে। এই রুমে দেখলাম এরকম একটা ফ্যানও রয়েছে, দেখুন। সঙ্গে রয়েছে এলইডি টিভি, আর এদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল। দারুণ একটা ড্রেসিং টেবিল রয়েছে, দেখুন। এখানে ব্যাগপত্র রাখার জন্য এই যে একটা জাস্ট টেবিল মতো করা, শু র্যাক রয়েছে, ডাস্টবিন রয়েছে এখানে। আর এদিকে রয়েছে এই যে কাভারটা কিন্তু বেশ বড়। আর এখানে দেখছি এক্সট্রা আবার একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে যদি প্রয়োজন হয়। আর কাভারটার বেশ অনেকটা জায়গা। এছাড়াও এই রুমে কিন্তু রয়েছে একটি দারুণ উইন্ডো, এই যে ওপেন উইন্ডো। যদিও এখন ইভিনিং হয়ে গেছে, আপনাদের সাথে ঠিকভাবে শেয়ার করতে পারবো না আমি, হয়তো কালকে সকাল সকাল আপনাদেরকে দেখাবোই যে উইন্ডো দিয়ে বাইরের ভিউটা কেমন। এই দেখুন, যতটা পারি সন্ধেবেলা চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। কি দারুণ দেখুন, পুরো মানালি টাউনটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, চকচক করছে। জাস্ট সন্ধে হয়েছে তাই প্রত্যেকটা বাড়িতেই আলো জ্বলে উঠেছে। দূরে পাহাড়ের মাথায় অল্প অল্প বরফও দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর এই দিকটা। আর চলুন এখন ওয়াশরুমটা শেয়ার করি। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, একটা দারুণ মিরর রয়েছে এই যে। আর এখানে এই যে হ্যান্ড ওয়াশ দিয়েছে, ওয়েস্টার্ন কমোড। এদিকে দেখুন শাওয়ার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন ওয়াশরুম। একটু ফ্রেশ হয়ে নিলাম, সামনে চলে এসছে গরম গরম চা। এখন চায়ে চুমুক দেবো। মানালিতে এসে এই দারুণ সন্ধ্যাটা উপভোগ করব। মেনু কার্ড দেখে যদি সন্ধ্যেবেলা স্টার্টারে কিছু খেতে চান তাহলে সেটাও অর্ডার দিতে পারেন। আর এখানে এসেও আমাদের প্যাকেজে কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট আর ডিনারটাই ইনক্লুড আছে, তো এটার জন্য আমাদেরকে আলাদা পে করতে হচ্ছে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। আমরা একদম রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন ম্যালের দিকে। আর আমাদের হোটেলে কিন্তু লিফটেরও ফেসিলিটি আছে, যেটা আমাদের ভীষণ ভালো লাগলো। চলুন যাওয়া যাক। হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি। এই হলো আমাদের হোটেলের ফ্রন্ট লুক। আর আমাদের হোটেলের সামনে দিয়ে হচ্ছে এই রাস্তা। এখান থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে ম্যাল রয়েছে। ম্যালের খুব কাছে হচ্ছে আমাদের এই হোটেলটা, যেটা ট্যুর পিকার্সের থ্রু দিয়ে আমরা পেয়েছি। ভীষণ সুবিধা হয়েছে এটা আমাদের। আর এখানে কিন্তু ভীষণ ঠান্ডা। এখন টেম্পারেচার দেখুন, এখানে -7। গ্লাভস ছাড়া তো থাকাই যাচ্ছে না। আমরা সবাই গ্লাভস, টুপি, মাফলার, মোজা সবাই পরে নিয়েছি। চলুন যাওয়া যাক ম্যালের দিকে।
আর এখানটা কিন্তু এরকম একটা ছোটোখাটো মার্কেট পাবেন যদি আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু কেনার দরকার পড়ে, যেমন মেডিসিন কিংবা গ্রোসারি কোনো জিনিসপত্র, আপনারা এই দোকানগুলো থেকে কিনতেই পারেন। মেলে যাচ্ছি এই রোডটা ধরে, আর মেলে যাওয়ার পথে এখান থেকে এরকম প্রচুর আপনারা দোকান দেখতে পাবেন। একটা দোকানে এসেছি, মেলে যাওয়ার পথেই পড়বে, এখানে প্রচুর দেখুন সোয়েটার রয়েছে, মেয়েদের কালেকশনটা এখানে বেশি রয়েছে। আর এখানে এই যে টপগুলো আপনারা দেখছেন সব সোয়েটার, এগুলো সোয়েট টপ, তো এগুলো কিন্তু সব 250 টাকা করে বলছে। এই যে বিভিন্ন রকমের আছে দেখুন, এই একটা আছে দেখুন, দারুণ লাগছে। এখানে দেখুন এইগুলো রয়েছে, এই যে এইগুলোর দামও কিন্তু 250 টাকা করে বলছে। এছাড়াও এখানে এই যে ফার জ্যাকেটগুলো রয়েছে দেখুন, এগুলো খুব সুন্দর, এই যে হাফ জ্যাকেট কিন্তু পুরোটাই ফার। আর এখানে বাচ্চাদের কালেকশনও ভীষণ সুন্দর, দেখুন ছোট ছোট বাচ্চাদের কালেকশন দেখুন কত সুন্দর। আমি এইটা নিয়েছি, এই যে দেখুন হাফ জ্যাকেট এটা, আর পুরো ফার, এটা কিন্তু আমার 250 টাকা নিয়েছে। এটা হলো মানালির ম্যাল, আর মানালির ম্যাল কিন্তু পুরোপুরি গ্যাংটক ম্যালের মতোই। দুপাশে ম্যাল রোডে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো তো রয়েইছে, এই দেখুন লাইন দিয়ে এখানে সমস্ত দোকানগুলো রয়েছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানে দেখুন কত হাত মোজা বিক্রি হচ্ছে, টুপি, হাত মোজা। আর এটা কিন্তু একটা সুভিনিয়ার শপ, একদম ম্যালের ওপরে, যেমন দার্জিলিং গ্যাংটকে থাকে তেমন একটা সুভিনিয়ার শপ। একটা দোকানে এসছি দেখুন ম্যালের ওপরেই, এই দোকানে এই টাইপের প্যান্ট বিক্রি হচ্ছে, এগুলো সব 250 টাকা করে বলছে। এই যে এই প্যান্টগুলো দেখুন সব 250 টাকা করে বলছে। তো আমরা এখান থেকে এই প্যান্ট দুটো নিচ্ছি, এগুলো তো ইউনিসেক্স আপনারা জানেন। আকাশ আর সম্রাটদা দুটো নিচ্ছে এই প্যান্ট, এই যে এইটা আকাশ নিয়েছে, আর সম্রাটদা নিয়েছে এই কালারটা। এই যে এখানে কিন্তু প্রচুর শালের দোকান দেখতে পাচ্ছি, দেখুন প্রচুর শালের দোকান রয়েছে, এগুলো দেখুন সব চাদর, শাল, স্টোল এগুলো বিক্রি হচ্ছে। এইটা আকাশ নিচ্ছে। পছন্দ তোমার? হ্যাঁ, ভালো লাগছে। দাম 1200 টাকা বলছে, দেখি এখন কত হয়। এটাও সেম দাম বলছে, বাট এটার স্টাইলটা একটু অন্যরকম। এটাও বেশ সুন্দর, ওটা আলাদা এটা আলাদা, বাট দাম একই বলছে। এখানে এই টাইপের জ্যাকেটগুলো রয়েছে, ছেলেদের জ্যাকেট, ভেতরে ফার দেওয়া, এগুলোর দাম বলছে 500 টাকা করে। এই যে এখানে প্রচুর রয়েছে। ম্যালের উপরেই একটা দোকানে এসেছি আমরা, এই যেটা ব্যাগের দোকান, আর এখানে দেখুন কত ব্যাগ বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে দোকানটা, আর এদিকে শাল রয়েছে, আর এদিকে এই ব্যাগগুলো রয়েছে। এই ব্যাগগুলো এখানে 400 টাকা করে বলছে এই ব্যাগগুলো, এই যে। আর এই ব্যাগগুলো এখানে জোড়া বলছে 150 টাকা, আর একটা নিলে 100 টাকা। আবার এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন, আর এই প্রত্যেকটা ব্যাগে কিন্তু এগুলো সব ইউনিসেক্স, ছেলে মেয়ে উভয়ে ক্যারি করতে পারবেন। আবার এগুলো দেখুন সাবাই ঘাস দিয়ে তৈরি হয়েছে। ঘড়িতে বাজে এখন রাত 9টা, তবুও মেলে কিন্তু বেশ লোকজন রয়েছে। আমার এখানে এসে গ্যাংটকের কথা মনে পড়ছে, বারবারই গ্যাংটকের কথা মনে পড়ছে, কারণ এই ম্যালটি পুরোপুরিভাবে সাজানো গ্যাংটকের ম্যালের মতো। মানালিতে আমাদের কিন্তু এবারে ফার্স্ট টাইম, ম্যালটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তার সাথে কেনাকাটা, এই যে 2 ব্যাগ কেনাকাটা। এখনও কালকের দিন আছে, ফার্স্ট দিন এসে এত কেনাকাটা, তাহলে একবার ভাবুন কালকে লাস্ট দিন, আমরা যে কালকে কী আর কিনবো সেটাই এখন চিন্তার বিষয়, কীভাবে নিয়ে যাব এত কেনাকাটা। ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা মানালি আসুন আর প্রচুর শপিং করুন এই ম্যাল মার্কেট থেকে। আর ম্যালে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আর এছাড়াও বিভিন্ন রকমের নামি দামি রেস্টুরেন্ট, নামি দামি শপিং মল, এগুলো তো রয়েছে, এগুলো থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। আর এখন যেহেতু রাত 9টা বেজে গেছে, একটু করে লোক কমছে, আমরাও ভাবছি ম্যালে বেশিক্ষণ থাকবো না, কারণ ঠান্ডাটাও বাড়ছে, তাই ভাবছি এখন আবার ফিরবো আমাদের হোটেলে। ঘড়িতে বাজে এখন রাত 10:45, আমরা হোটেলে চলে এসেছি, বসে পড়েছি এখন ডিনার করতে এসেছে কিন্তু ডাইনিং হলে। আর এই হোটেলে একটা সিস্টেম আছে, সেটা হলো রুমে প্রোভাইড করা হয় না কোনো খাবার দাবার, ঠিক আছে? আপনারা যতবারই খাবেন না কেন আপনাদেরকে ডাইনিংয়ে এসে খেতে হবে, শুধুমাত্র রুমে চাটা প্রোভাইড করেন ওনারা। আর স্ন্যাক্সটা করবে কিনা সেটা জানি না, আপনারা জিজ্ঞাসা করে নেবেন। ডাইনিংয়ে এসে দেখলাম এখানে সেলফ সার্ভিস অনেক কিছু ছিল আর কি বুফেতে, আমরা আমাদের মতো নিয়েছি। এখানে রাতে ভাত বা রুটিরও অপশান ছিল, আমরা ভাত নিয়েছি। এখানে ভাত রয়েছে, ডাল নিয়েছি পরিমাণ মতো, এখানে আলু পোস্ত রয়েছে স্পেশালি, স্যালাড রয়েছে, আর রয়েছে ডাবল ডিমের কারি। এটাই আজকে রাত্রের মেনু, চলুন খাওয়া দাওয়া শুরু করি। ঘড়িতে বাজে এখন রাত 10:30, ডিনার ডান, তাই আমরা রুমে ফিরেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল। এছাড়াও এখানে কিন্তু ভেজ আইটেমও রয়েছে, যদি আপনারা ভেজ খান সেক্ষেত্রে একটু আগে থেকে আপনারা ডিসকাস করে নেবেন এই বিষয়ে। এখন প্রচণ্ড টায়ার্ড, তাই রুমে ফিরেছি। রুমে আসা মাত্রই জাস্ট ফোনটা অন করে ওয়েদারটা চেক করছিলাম যে মানালিতে এখন কেমন ওয়েদার, মানে কত ডিগ্রি চলছে। তো এখানে দেখলাম এই যে দেখুন -8 ডিগ্রি, আর আজকে আবার স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে। দেখা যাক, অপেক্ষায় আছি, যদি মাঝরাতেও হয় তবুও আমরা রুম থেকে বাইরে বেরোবো, তেমনই প্ল্যান আছে। চলুন তাহলে আজকের মতো তাহলে গুড নাইট।
গুড মর্নিং ফ্রম মানালি। আজ আমাদের মানালিতে সেকেন্ড ডে, আর আজকে সারাদিন কিন্তু আমরা মানালিতে বেশ অনেকগুলো জায়গা ঘুরে দেখব। সকাল সকাল আমাদের রুমে চলে এসেছে চা, এরপর করব ব্রেকফাস্ট করতে যাব আমি ডাইনিংয়ে। তার আগে চলুন এই যে সকালবেলা 1 কাপ গরম গরম চা, এটাকে এনজয় করি। আর এদিকে আমি যেটা দেখলাম, মানে জাস্ট পর্দাটা সরালাম, আর কালকে রাত্রে স্নোফল হয়েছে, তবে মানালি যে টাউনটা রয়েছে সেখানে হয়নি। দূরে দূরে যে পাহাড়গুলোকে এখান থেকে দেখে মনে হচ্ছে খুব কাছে, আর পাহাড়গুলোর মাথা সব সাদা হয়ে আছে। চলুন এখন এটা ফিনিশ করি, ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। ব্রেকফাস্টে অনেক কিছু রয়েছে, স্যান্ডউইচ, ডালিয়া, পরোটা, ছোলার ডাল, সঙ্গে চা বা কফির অপশনও ছিল। ব্রেকফাস্টও এখানে এসে দেখলাম সেলফ সার্ভিস রয়েছে, তো বুফে রয়েছে, নিয়ে নিলাম। এই যে চলুন খাওয়া দাওয়া শুরু করি। ব্রেকফাস্ট করে নিচে চলে এসেছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি তো পার্কিংয়েই ছিল, তো এই গাড়ি নিয়ে এখন বেরোচ্ছি। বেশ অনেকগুলো স্পট আজকে আমরা ঘুরে দেখব, চলুন গাড়িতে উঠে পড়ি। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি অটল টানেলের উদ্দেশ্যে। অটল টানেল হয়ে আমরা বেশ কিছুটা রাস্তা যাব, দেন আমরা সোলাংয়ের দিকে যাব। তারপরেও আরও বেশ কিছু স্পট আমাদের ঘুরে দেখার বাকি আছে। মানে আজকে এক কথায় অনেকগুলো স্পটই রয়েছে। এখন আমরা আজকে সারাদিনে কতগুলো কমপ্লিট করতে পারবো সেইটা নিয়েই হয়েছে কথা, কারণ আমরা একটু দেরি করে বেরিয়েছি আমাদের হোটেল থেকে। মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, অলমোস্ট এখন 10:30 বাজে। গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তার দুধারে বেশ কিছু দোকান দেখলাম নাম্বারিং করা। আমাদের ড্রাইভার বললেন এই সব দোকানগুলোতে বরফে নামার জন্য জ্যাকেট আর জুতো পাওয়া যায়, যেগুলো ভাড়া দেওয়া হয়। তাই প্রচুর পর্যটকরা সোলাং ভ্যালি যাওয়ার আগেই এই সব দোকানগুলো থেকে ড্রেস ভাড়া নেয়। সোলাংয়ে যেতে গেলে এমনিতেই তো জানেন যে ওখানে ভালো মাইনাসের জ্যাকেট বা ভালো শ্যুজ এগুলো ক্যারি করতে হয়, আর যারা ক্যারি করতে পারবেন না তারা কিন্তু এই সব দোকানগুলো থেকে ভাড়া নিয়ে নেবেন। তো আমরা ভাবছি যে এখান থেকে শ্যুজ ভাড়া নেব, কারণ আমাদের কাছে মোটামুটি যা জ্যাকেট রয়েছে তাতে চলে যাবে। এখানে যা ঠান্ডা, এমনিতেই আপনারা চেষ্টা করবেন মাইনাসের জ্যাকেট এখানে নিয়ে আসার জন্য, আর যদি তেমন নাও আনেন তো সেক্ষেত্রে আপনারা মানালি মার্কেট থেকে কিন্তু কিনে নিতে পারবেন। গাড়ি নিয়ে যত এগোচ্ছি সোলাং ভ্যালির দিকে, ততই প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বাড়ছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস নদী, আর দূরের পাহাড়গুলোর মাথা সদ্য স্নোফলের কারণে সাদা বরফের চাদরে ঢেকে আছে। আর সামনেই এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হলো মানালির পালচান ব্রিজ। সোলাং ভ্যালি যাওয়ার পথেই এই ব্রিজটি পড়বে। এখান থেকে পাহাড় আর নদীর এক অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়, তাই এখানে গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারেন। সোলাং ভ্যালির দিকে আমরা যতই এগোচ্ছি, পাহাড়গুলো যেন আরও সুন্দর হয়ে উঠছে, সাথে রাস্তার দুপাশে বরফের পরিমাণও আরও বাড়ছে। এই ট্রিপে সোলাং ভ্যালিতেই সবাই ম্যাক্সিমাম সময়টা কাটায়, তাই সোলাং ভ্যালি আমরা ফেরার পথে ঘুরে দেখব। এখন গাড়ি নিয়ে যাচ্ছি আমরা অটল টানেল হয়ে শিশু ভিলেজ পর্যন্ত, তবে শিশু ভিলেজ পুরোটা ঘুরে দেখতে হলে আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম অটল টানেলের গেটের সামনে, আর এই গেটটি পেরিয়েই টানেলটি পড়বে। এই টানেলটি প্রায় 9 কিমি দীর্ঘ, মানালিকে লাহুল স্পিতি ভ্যালির সাথে যুক্ত করেছে। অটল টানেল পেরিয়েই রয়েছে শিশু ভিলেজ। শিশু ভিলেজে এন্ট্রির সাথে সাথেই একটি সুন্দর ফলসের দেখা পেলাম। স্পিতি ভ্যালি যাওয়ার সময় প্রথম ভিলেজ হলো এই শিশু ভিলেজ। শিশু ভিলেজে জাস্ট আমরা এন্ট্রি করেছি, আর তখনই আমাদের ড্রাইভার আর কি আমাদেরকে একটা জায়গা দেখে একটা দাঁড় করালো, তার কারণ এই জায়গাটা ভীষণ সুন্দর। এরপরে আমাদের গাড়ি আর ওইদিকে যাবে না, আর এরপরে গেলে কিন্তু এক্সট্রা চার্জেস আছে, কারণ আমাদের প্যাকেজের মধ্যে আজকে সাইট সিনে শিশু ভিলেজটা নেই। আর আমরা এখন দাঁড়িয়ে আছি শিশু ভিলেজের জাস্ট এন্ট্রিতে। এখানে দেখুন এই যে পুরো রাস্তার ধারে সব ফ্রেশ বরফ পড়ে রয়েছে, অসম্ভব সুন্দর এই জায়গার ভিউ। তাছাড়াও এইদিকে একটি লেক রয়েছে, পুরো লেকটাই ফ্রোজেন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনও বরফ পড়তে বাকি আছে, তবে ম্যাক্সিমামটাই কিন্তু বরফে পুরো একদম ভর্তি হয়ে রয়েছে। আর এরই মধ্যে আমি তো সব কিছুই নিয়ে এসেছি, টুপি, মাফলার সবই নিয়ে এসেছি, কিন্তু আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। এইটা আমার ভীষণ ভুল হয়েছে, আর আমি তাকাতে পারছি না একদম। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, অবশ্যই এখানে যদি আসেন তাহলে কিন্তু সানগ্লাস ক্যারি করবেন, কারণ একেবারেই তাকাতে পারছি না। এত রৌদ্র আর সূর্যের রোদটা পড়েছে সেই বরফের উপরে, পুরো আমার চোখ ঝলসে যাচ্ছে। এরপর আমরা গাড়ি নিয়ে আবার ফিরছি অটল টানেলের দিকে।
যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিছুটা আমরা এগিয়ে এসেছি, মানে আবার ব্যাক করছি অটল টানেলের দিকে। তো অটল টানেল যাওয়ার আগেই আর কি একটা জায়গাতে আমরা আবার দাঁড়ালাম। এখানে প্রচুর ট্যুরিস্ট রয়েছে এই জায়গাটা, তার সবাই নেমেছে বরফে। তো আমাদেরও ইচ্ছে হয়েছে এখানে বরফে নামবো, কারণ এখানকার বরফটা দেখছি বেশি ঢালু না, মানে ফ্ল্যাট জায়গার উপরে বরফ পড়েছে, এখানেই সবাই বরফ নিয়ে মজা করছে। তো চলুন এখন আমরা যাবো এইদিকেই। আর এই দিকটা দেখুন কত কাদা হয়ে আছে, বিকজ এই জায়গাটা থেকে সব বরফগুলো গলে গলে যাচ্ছে আর প্রচুর কাদা হচ্ছে এই পুরো জায়গাটা। আর এখান থেকে একটু দেখেই আমাদেরকে যেতে হবে, সামনেই রয়েছে সেই সুন্দর জায়গাটা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি সেই জায়গাটাতে। এখানটায় দেখুন কেমন লাগছে, অসম্ভব সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু সাদা আইসক্রিমের মতো হয়ে রয়েছে, পুরো ফ্রেশ বরফ পড়েছে এখানে, কারণ পুরো বরফটাই পুরো ঝুরঝুরে, একদম জমাট না। ভীষণ ভালো লাগছে এই জন্য। আর এই দিকটাতে দেখুন কত ট্যুরিস্ট রয়েছে। এখন আমরা এই দিকটা দিয়েই উঠবো। এই যে এই পুরো জায়গাটা দেখুন কত সুন্দর হয়ে আছে, পুরো জায়গাটাই বরফের চাদরে মুড়ে রয়েছে। ভীষণ ভালো লাগছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সাদা। সবাই এখানে ভীষণ মজাও করছে। আর আপনারা চাইলে, আমরা তো কোনো ড্রেসপত্র কোনো কিছু নেইনি, যেটা আপনাদেরকে বললাম, ওই যে যেখানে আপনাদেরকে বলছিলাম যে কাউন্টারগুলো করা রয়েছে একটু আগে, মানে সোলাং ভ্যালি ঢোকার অনেকটা আগে থেকেই আপনারা এগুলো দেখতে পাবেন। অনেক কাউন্টার দেখতে পাবেন ড্রেস ভাড়া নেওয়ার জন্য, জুতো ভাড়া নেওয়ার জন্য। তো ওখান থেকে আপনারা ড্রেস, জুতো এগুলো ভাড়া নিয়ে নিতে পারেন। মানে একটু এগিয়ে আসলে আপনারা বরফটা পাবেন, আর নিজেদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় দাঁড়িয়ে আর কি মজা করতে পারবেন। আকাশের দেখে সানগ্লাসটা আমি নিলাম, কারণ আমি একেবারে তাকাতে পারছি না, চোখ পুরো ঝলসে যাচ্ছে আমার। চারিদিকটা শুধু দেখুন, শুধু সাদাই সাদা, ভীষণ ভালো লাগছে। আর তার সাথে এরকম বরফ পেলে কার ভালো না লেগে যায় বলুন তো। এই দেখুন বরফের উপরে কিন্তু একটা স্নোম্যান বানিয়ে গেছে, বরফ দিয়ে গলে গলে পড়ছে আবার ওটা। রাস্তায় আস্তে আস্তে যে কাউন্টারগুলো সাইডে শেয়ার করছিল, ওই কাউন্টার থেকে আপনারা যদি ড্রেস কিংবা জুতো নেন, সেক্ষেত্রে কিন্তু পার হেড ওই আপনাদের 250 থেকে 300 টাকা মতো পড়বে। জুতো আর ড্রেস দুটো মিলেই কিন্তু 250 থেকে 300 টাকা মতো ভাড়া পড়বে। শিশু ভিলেজ থেকে চলে এসেছি এখন সোলাং ভ্যালি। শিশু ভিলেজ যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়েছিলাম সোলাং ভ্যালি। জানেনই তো সোলাং ভ্যালি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, ভীষণ জমজমাটি একটা এলাকা। আর ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু সোলাং ভ্যালিতেই সময় কাটায়। বরফের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। এছাড়াও ছোটো বড়ো পাহাড়ি যেসব রেস্টুরেন্টগুলো, সেগুলো কিন্তু আপনারা এই সোলাং ভ্যালিতে আসলেই পাবেন। যদি খাওয়া দাওয়া কিংবা ওয়াশরুমের কোনো প্রয়োজন হয়, তাহলে আপনারা সোলাং ভ্যালিতে এসে কিন্তু সেগুলো সেরে নিতে পারবেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি যেখানটাকে সোলাং ভ্যালির অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আর কি। আমাদের তেমনভাবে কোনো প্ল্যান নেই যে আমরা কোনো অ্যাক্টিভিটিস করব। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন প্যারাগ্লাইডিং, রোপওয়ে, স্কেটিং, জিপলাইন রয়েছে। এছাড়াও আরও অন্য অন্য অ্যাক্টিভিটিসগুলো আমি দেখছি। সবাই যে যার মতো আসছে, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করছে। আপনাদেরও যদি সেরকম ইচ্ছা থাকে আপনারাও আসুন। আর এখান থেকে কিন্তু এইসব অ্যাক্টিভিটিসগুলো বেশ মজা লাগে, সবাই মজা করছেও যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। এখানে দেখুন এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু রয়েছে, এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এখানে ব্যানার দেওয়া রয়েছে, আপনাদেরকে তাই শেয়ার করলাম। एक्टिविटी आपका देखिए, स्कीइंग है, टायर है, बंजी जंपिंग है, रिवर क्रॉसिंग है, एटी बाइक है, याक है, जॉर्बिंग वॉल है, रॉक बंजी है जी। ये सारा एक्टिविटी होता है यहाँ पे। ये प्राइस है जी मैम, स्कीइंग का 500 है, और इसका जो टायर का 200 है कपल का, बाकी इसका भी 500 है, इसका 1000 है माउंटेन बाइक का। हाँ जी, और ये जो याक है इसका भी 300 है जी। जिप लाइन पर है 500 है जी। बॉल 300 का जी। ये 200 का जी। हाँ जी। এখানে তো রোপওয়ে রয়েছে, আপনাদেরকে বললাম রোপওয়ে টিকিট কাউন্টারটা হচ্ছে এই নিচটাতে, ঠিক আছে। আর এই যে ওপরে যেটা দেখছেন, ওখান থেকে সমস্ত রোপওয়েগুলো ছাড়ছে। আর রোপওয়েতে আপনারা যাওয়া আসা দুটোই করতে পারবেন। আর তা না চাইলে ওপর থেকে কিন্তু প্যারাগ্লাইডিংও হচ্ছে, আপনারা চাইলে ওপর থেকে প্যারাগ্লাইডিংও করতে পারবেন। আর প্যারাগ্লাইডিং করার ইচ্ছা থাকলে আপনারা নিচের কাউন্টার থেকেও প্যারাগ্লাইডিংয়ের জন্য বুকিং করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা সেইটা করবেন। রোপওয়ের এখানে এসে যেটা শুনলাম, রোপওয়ে যাওয়া আসা মিলিয়ে কিন্তু পার হেড 750 টাকা করে ফেয়ার নিচ্ছে আর কি এনারা, পার হেড। এটা এবার সিজন অনুযায়ী হয়তো কিছু কম বা বেশি হয়ে থাকে এখানে, এটাই। সোলাং ভ্যালিতে বেশ অনেকগুলো খাবার দাবারের দোকান ছিল, তার থেকে একটু দোকানে চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুর প্রায় গড়িয়ে গেল। এখান থেকে এই যে মোমো নিয়েছি দেখুন, আমরা চাটনি দিয়েছে, হাফ প্লেটের দাম পড়েছে 60 টাকা। আপনারা ফুল প্লেট নিতে পারেন ভেজ মোমো।
ওই ফুল প্লেটের দাম 120 টাকা মতো পড়বে। আর চা নিয়েছি, চাটার দাম জানি না, সঙ্গে একটা বিস্কুট নিয়েছি, ম্যাগি আছে, সিট্টু পাওয়া যাচ্ছে যেটা এই মানালিতে বেশ ফেমাস, ট্রাই করতে পারেন এগুলো আপনারা এসে। খেতে কেমন, টেস্ট করলে? দারুণ দারুণ, ভালো বানিয়েছে? ভালো। আচ্ছা, ভালো বানিয়েছে। এই যে ভেজ মোমো হাফ প্লেট নিয়েছি, আপনারা 5 পিস মতো দিয়েছে আমাদের। সোলাং ভ্যালি থেকে এখন আমরা পার্কিংয়ের এখানে চলে এসেছি, গাড়িতে উঠেও পড়েছি। আমাদের গাড়ি এই জাস্ট ছেড়ে দিল পার্কিং থেকে। তো সোলাং ভ্যালি থেকে এখন আমরা যাচ্ছি, আমাদের নেক্সট আরেকটি স্পট রয়েছে, তাহলে হিড়িম্বা দেবী টেম্পল। আমরা ভেবেছিলাম এটা আমরা কালকে ঘুরে দেখব, তারপর ভাবলাম যে না, আজকে যেহেতু হাতে সময় আছে, তো এই সময়টা আমরা একেবারেই মানে নষ্ট করতে চাইছি না, আর তার জন্যই হাতে একটু সময় বাঁচিয়ে আমরা এই টেম্পলটি ঘুরে দেখব। চলে এসেছি আমাদের আজকে লাস্ট স্পট হিড়িম্বা দেবী টেম্পল। মন্দিরটা নাকি ভীষণ সুন্দর, আমাদের তো প্রথমবারই। আর এখানে আসা মাত্রই যেটা দেখলাম, ছোটোখাটো একটা মার্কেট রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন, মানে উইন্টার ড্রেসপত্র পাওয়া যাচ্ছে। আর এবারে এখানে এসে যেটা দেখলাম, পাহাড়ে প্রথমবার দেখলাম নাকরদোলা রয়েছে এখানে, যেটা মেলায় থাকে আর কি আমাদের ওখানে। আর হিড়িম্বা দেবী টেম্পল যে রাস্তা দিয়ে যেতে হয় সেখানে এখন আমরা চলে এসেছি। সামনেই রয়েছে পার্কিং লট যেখানে আমাদের গাড়িটা রয়েছে। খুব সুন্দর দেখুন জায়গাটা, আর এটাই হলো এন্ট্রি। চলুন মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব। মাকে জাস্ট এই দর্শন করে এলাম, এখানে অনেক বড় লাইন পড়েছে, ভীষণ ভালো লাগলো। পুরো মন্দিরটাই কাঠের, মন্দিরে কাঠের গায়ে বিভিন্ন রকমের কারুকার্য করা রয়েছে দেখলাম। অনেক পুরনো মন্দির এই হিড়িম্বা দেবী মন্দিরটা, আর মন্দির চত্বরটা এত ভালো, আপনাদের মনে হবে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। চলুন এখন আমরা আবার গাড়িতে ফিরবো। সন্ধ্যের কিছুক্ষণ আগেই আমরা চলে এলাম মানালির ম্যালে। সন্ধে হওয়ার সাথে সাথেই ম্যাল আরও জমজমাটি হয়ে উঠল। তবে সেকেন্ড দিনে লোকজনের ভিড় কিন্তু আরও অনেক বেশি ছিল। পুরো সন্ধ্যের সময়টা ম্যালে ঘোরাঘুরি, কেনাকাটা, এই সব কিছু নিয়েই আমাদের সেকেন্ড দিনের সন্ধ্যেটাও বেশ দারুণভাবেই কাটলো। ঘড়িতে বাজে এখন রাত 9:30। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। ম্যালে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, চলে এসেছি আমরা ডাইনিংয়ে ডিনার করতে। প্রচণ্ড খিদে পেয়েছে। কালকের মতো একই সিস্টেম, সেলফ সার্ভিস। আমরা নিয়েও নিয়েছি, কি কি আছে দেখাই। রাতে ভাত বা রুটির অপশান ছিল, আমরা ভাত নিয়েছি। এটা একটা মিক্স ভেজ, ডাল ফ্রাই রয়েছে, স্যালাড রয়েছে এই যে, আর আজকে স্পেশালি রয়েছে গরম গরম চিকেন কষা। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমাদের মানালিতে ডে 3। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, তার সাথে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কারণ সর্দি লেগেছে। কালকে যেহেতু আমরা বরফে গেছিলাম, একটু ওখান থেকেই আর কি সর্দিটা লেগেছে। যাই হোক, ব্রেকফাস্টে আজকে কী কী রয়েছে আপনাদের সাথে শেয়ার করি। পোহা রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, এই যে চা রয়েছে, পুরি সবজি রয়েছে, এগুলো রয়েছে। এগুলো থেকে আমরা নিজেদের মতো নিয়ে নিয়েছি। চলুন এখন খাওয়া দাওয়া শুরু করি। ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন পায়ে হেঁটে ম্যালের পাশে আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো ঘুরিয়ে দেখাবো। চলুন যাচ্ছি এখন ম্যাল রোড দিয়ে। আর সকালবেলাটা বেশ ভালো লাগছে হেঁটে হেঁটে এইভাবে ঘুরতে। আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো এইভাবে হেঁটে হেঁটে ঘুরতে পারেন। আমরা ম্যালে চলে এসেছি, দেখুন সকালবেলার ম্যালটা কত সুন্দর, আর সবাই তো হাঁটাচলা করছে। তবে এখন যেটা দেখতে পাচ্ছি, ম্যালটাকে পরিষ্কার করা হচ্ছে। কিছু কিছু দোকান সাইডে খোলা আছে, তার মধ্যে খাবার দাবারের দোকানগুলো তো ওপেন রয়েছে। তার মধ্যে আর একজন দেখুন এখানে রোদ পোহাচ্ছে, এই যে বেশ সুন্দর লাগছে সকালের এই ম্যালটা, বেশ ফাঁকাও আছে। মানালি এসে যদি আপনাদের মর্নিং ওয়াক করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনারা এই ম্যালেই চলে আসতে পারেন হাঁটাহাঁটি করার জন্য। এই যে দেখুন এই একজন চলে এসেছে বনবিহার পার্কে। মানালির ম্যালের খুব কাছে এই বনবিহার পার্ক, তাই আপনারা হেঁটেই চলে আসতে পারবেন এই পার্কে। এই পার্কের টিকিট রয়েছে, আমি এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, আর এটাই হলো এন্ট্রি গেট। তো টিকিট এখানে যেটা দেখলাম, অ্যাডাল্টদের জন্য পার হেড 50 টাকা করে টিকিট, আর চাইল্ডদের জন্য পার হেড 20 টাকা টিকিট। এছাড়াও টাইমিং যেটা দেখলাম, সামারের টাইমিং হলো সকাল 9টা থেকে সন্ধে 8টা পর্যন্ত, আর উইন্টারের টাইম যেটা দেখলাম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন। চলুন এখন এন্ট্রি করব। আমরা তো সকালবেলা এসেছি, এখন খোলা আছে, চলুন টিকিটটা কেটে নেই। এই যে টিকিট, এন্ট্রিটা করে নিলাম। ভেতরটা ভীষণ সুন্দর, এক কথা অনবদ্য। তার কারণ হলো পুরো জায়গাটাই পাইন ফরেস্ট, তার সাথে রয়েছে অসম্ভব সুন্দর লোকেশন, জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে। আর এছাড়াও পুরো পার্কটা ভীষণ সুন্দরভাবে সাজানো। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো এখানে এসে আমার নজরে পড়ছে, ভীষণ সুন্দর এক কথায় পার্কটি। চলুন যতটা টাইম পাই তার মধ্যে আপনাদেরকে চেষ্টা করছি ঘুরিয়ে দেখানোর। এই যে দূরে একটা দোলনা দেখতে পেলাম, আর দোলনা দেখা মাত্রই শাড়ি অলরেডি বসেই পড়েছে, দুলতে শুরু করে দিয়েছে। হ্যালো
ভীষণ ভালো লাগছে পার্কটা। আপনারা চেষ্টা করবেন সকালে বা বিকেলের টাইমে পার্কটিতে আসার, তাহলে আপনাদের সময়টা কাটবে। তবে আমার মনে হচ্ছে যেটা 50 টাকা করে টিকিট যেটা নিচ্ছে সেটা একটু বেশি নিচ্ছে। যাই হোক, আমরা ঘুরতে এসেছি তো কিছু করার নেই, জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, এনজয় করতে হবে, এটাই। এখানে মানালি ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারবেন, তার জন্য ভাড়া পাওয়া যাচ্ছে। আর এইদিকে দেখুন, এই যে প্যাটেল পোর্ট রয়েছে নিচের দিকে, এই সিঁড়ি দিয়ে আপনাদের নিচে নামতে হবে। নিচে নেমে এই দেখুন এখানে প্যাটেল বোট রয়েছে, বেশ সুন্দর। নিচে একটা লেক টাইপের করা রয়েছে গোল করে, প্রচুর প্যাটেল বোট রয়েছে। দেখুন, চলে এসেছি এখন মনেস্ট্রি দেখতে। মানালিতে একটাই মাত্র মনেস্ট্রি রয়েছে, অবশ্যই আপনারা মানালি আসলে মনেস্ট্রিতে কিন্তু ঘুরতে মিস করবেন না। তাই আজকে শেষ দিনে আমরা মনেস্ট্রিতে চলে এসেছি, মনেস্ট্রিটি ঘুরে দেখব, বাইরে থেকে আপনাদেরকে শেয়ার করতে পারবো। চলুন, মনেস্ট্রিটা ভীষণ সুন্দরভাবে সাজানো। মনেস্ট্রি থেকে ঘুরে এলাম। মনেস্ট্রির ভেতরটা ভীষণ সুন্দর। ক্যামেরা অ্যালাউ নেই, তবে ক্যামেরা যদি করতে চান এক্সট্রা 20 টাকা চার্জেস দিতে হবে, এটাই বললো। এখানে এসে দেখলাম এই যে দেখুন কত বরফ পড়ে আছে, তবে এগুলো ফ্রেশ বরফ নয়, কিছুদিন আগের, বেশ শক্ত হয়ে গেছে বরফগুলো। যাই হোক, চলুন এখান থেকে এখন ডিরেক্ট যাব আমরা আমাদের হোটেলে, কারণ আমাদের আর তেমনভাবে কিছু দেখার নেই পায়ে হেঁটে। চলুন তাহলে ফেরা যাক, একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 12:30। আমরা রুমে ফিরেছি, রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। ট্যুর পিকার্সের যে ঠিক করা গাড়ি, যে গাড়ি নিয়েই আমরা ঘুরেছি, সেই গাড়ির দাদা তো আমাদের জন্য ওয়েট করছে। তো এখান থেকে আমরা ফিরবো কালকা। এই গাড়ির ফেয়ারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আর আমাদের প্যাকেজটা কিন্তু স্টার্ট হয়েছিল সিমলা থেকে। এরপরে এই 5 রাত 6 দিনের ট্যুরটা আমাদের ভীষণ ভালোভাবে কাটলো। আমরা যেহেতু 4 জন এসেছি, 5 রাত 6 দিনের এই ট্রিপে 2টো ডিলাক্স রুম ছিল, সাইট সিনিং এর জন্য কার, আর ছিল 2 টাইম ফুড, ব্রেকফাস্ট আর ডিনার। তো এই টোটালটা মিলিয়ে আমাদের 4 জনের পার হেড খরচ পড়েছে 10,750 টাকা করে। আপনারা এই ট্যুরটা 2 জন, 6 জন বা 12 জনে মিলেও করতে পারেন। আর এই 5 রাত 6 দিনের ট্যুরটি আমরা করলাম ট্যুর পিকার্সের সাথে। আমাদের মতো করে আপনারা যদি হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে চান, তাহলে অবশ্যই ট্যুর পিকার্সকে বুকিং করতে পারেন। নাম্বার দেওয়া থাকলে স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে। চলুন, এখন একদম আমরা রেডি, ব্যাগপত্র গোছানো রেডি, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে নিচে। এখনই আমরা বেরিয়ে যাব আমাদের গাড়ি নিয়ে। তাই এই ভিডিওটি এখানে স্টপ করে দিলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এএসওই ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।